কালকের শ্রাবণ মাসের ভিডিওটা নিয়ে অনেক কনফিউশন আছে। আমি একটা একটা করে ক্লিয়ার করি। আর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে লাস্টের 2-3 মিনিট আমার ভয়েসটা শোনা যায়নি। ওই সময় আমি কি কি বলেছিলাম অনেকে জানতে চেয়েছিলে। তো তাদের জন্য এই ভিডিওটা করছি। একটু ঠান্ডা মাথায় ভালো করে শুনে নাও। প্রথমত বলি, শ্রাবণ মাসের সোমবার আজ থেকে শুরু হয়েছে হিন্দু মতে। আর তোমরা যারা বলছো 18ই জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে, সেটাও ঠিক, কিন্তু সেটা বাংলা মতে। দেখবে নন বেঙ্গলি প্রচুর মানুষ আজকেও উপোস করে পুজো পুজো দিয়েছেন এবং অনেকে শিবের মাথায় জল ঢেলেছেন। অ্যাকচুয়ালি এটা আরো দেখতে পাবে সোশ্যাল মিডিয়াতে, অনেকে শেয়ার করে, সেখানে দেখলে তোমরা বুঝতে পারবে। তো তোমরা যারা বাংলা মতে মানতে চাও তারা 18ই জুলাই থেকে মানো। আর যারা হিন্দু মতে মানতে চাও তারা আজকে থেকে, যারা মেনেছো মেনেছো, যারা মানোনি তারা সামনের সোমবার থেকেও মানতে পারো। দেখো, ঠাকুর দেবতা আমি বারবার বলি যে ঈশ্বরের পুজোটা না ভাব, সেটা তোমাদের ভেতরের ভালোবাসা থেকে তোমরা যেরকম ভাবে ইচ্ছা করতে পারো। আমি হিন্দু মতের নিয়মটা তোমাদেরকে কালকে জানিয়েছিলাম। এটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, ফিফথ আবার প্রত্যেকবার আমি কাল থেকে আমার কি হয়েছে আমি জানি না, আমি বারবার বলে যাচ্ছি মঙ্গলবার মঙ্গলবার মঙ্গলবার। ওটা কিন্তু সোমবার হবে। খালি ওই বজরংবলির কথা ভাবতে ভাবতে আমি মঙ্গলবার করে ফেলেছি, সরি, এটা আমাকে তোমরা ক্ষমা করো। আচ্ছা, 3 নম্বর হচ্ছে, আমি যেটা বলেছিলাম যে এই পুরো শ্রাবণ মাসটাতে একটা পার্টিকুলার মনস্কামনা পূরণ করার জন্য যদি তোমরা বাবাকে পুজো দিতে চাও, তাহলে কি প্রসেসে করবে, যেটা করলে খুব তাড়াতাড়ি তোমাদের মনস্কামনা পূর্ণ হবেই হবে, 200% হবে। কি করবে? খুব সুন্দর একটা ব্লেমিশলেস বেলপাতা, তিন মুখওয়ালা মানে বেলপাতা, একটা খুব সুন্দর ছেঁড়া ফাটা অ্যাভয়েড করবে, কারণ একটাই লাগবে। একটা পরিষ্কার বেলপাতা নিলে, বেলপাতা 3টে পাতাতেই 3 দিকে চন্দন লাগালে, কিন্তু মাঝখানের পাতাটাতে একটু মধু আর একটা গোলমরিচ লাগিয়ে নিজেদের মনের কামনাটা বাবাকে বলে যে বাবা, আমি আমার এই কামনাটা তোমাকে অর্পণ করছি, তুমি কিন্তু আমাকে এটা ফুলফিল করে দেবে, এটা তোমার দায়িত্ব। বাবার ঘাড়ে ছেড়ে দাও। এই মাসে বাবাকে আমাদের জন্য করতেই হবে। আমরা একদম ঝান্ডা নিয়ে একদম বলে রাখছি, জয় শিবশম্ভু, করতেই হবে। তো যারা যারা পারবে রুদ্রাভিষেক করতে পারলে করো। এছাড়া এটা হচ্ছে কোনো মনস্কামনা পূরণের জন্য বলেছিলাম। যারা অ্যাংজাইটিতে ভুগছো, যারা স্ট্রেস নিচ্ছ, ওভার থিঙ্কিং করছো, একা একা ঘরের মধ্যে কাঁদো, ডিপ্রেশনে ভোগো, প্রচন্ড মাথা গরম হলে উল্টো পাল্টা কথা বলে দাও মানুষকে, নিজেকে কন্ট্রোল করতে পারো না, পরে নিজের আফসোস হয় এটা কি করে ফেললাম, এরম ধরনের যাদের ফিলিংস হচ্ছে, যারা রিলেশনশিপ প্রবলেমে ভুগছো, তারা প্রত্যেক দিন এই শ্রাবণ মাসটা জুড়ে এভরিডে 7টা লবঙ্গ গঙ্গা জলে দিয়ে তোমরা 11 বার বা 11 বারের গণিতকে ওম নমঃ শিবায় চ্যান্ট করতে করতে, ওম নমঃ শিবায় মন্ত্র বলতে বলতে বাবার মাথায় জলটা ঢালো। আর বাবাকে বলো, এই মানসিক কষ্ট, এই মানসিক টার্ময়েল থেকে আমাদেরকে মুক্তি দাও। এইভাবে তোমরা প্রত্যেকদিন পুজোটা করতে পারো। এটা হচ্ছে আরেকটা বলে দিলাম। আর একটা রিকোয়েস্ট, বাবাকে প্লিজ কেউ সিঁদুর দিও না। আমরা সেই জিনিসগুলোই বাবাকে দিই, অর্পণ করি, যেগুলো এক বাবার পছন্দ, দ্বিতীয় আমরা আমাদের জীবন থেকে বাবাকে অর্পণ করে দিতে চাই। সিঁদুর দেওয়াটা ঠিক হবে না, এটা আমি তোমাদেরকে বারণ করেছিলাম। আর যারা সংসারী মানুষ, যারা ঘরোয়া মানুষ, স্বামী পুত্র নিয়ে সংসার করছো, অনেক ছেলেরাও যারা হাজবেন্ড ওয়াইফ একসাথে থাকেন, তারা প্লিজ সাদা শিবকে পুজো করবেন না। উনি বৈরাগ্যের প্রতীক। ওনাকে যত বেশি পুজো করবেন, ম্যানিফেস্ট করবেন ওনার প্রতি, ওনার সাথে আপনার সংসার বিমুখী হয়ে যাবেন আপনি। তো সাদা শিবের পুজোটা করবেন না। এবং বাবাকে আর যাই দাও, প্লিজ লাল সিঁদুরটা বাবাকে অর্পণ করো না। বাবাকে ওটা নিজের তরফ থেকে অ্যাজ এ গিফট দিও না। এইটুকুই আমি বলেছিলাম, যেটা তোমরা শুনতে পাওনি। আশা করি শুনতে পেয়েছো। ভিডিওটা কেমন লাগলো জানিও। আরো যদি কোনো তথ্য আমি জানতে পারি তোমাদের সাথে শেয়ার করব। যারা যারা বাংলা মতে শ্রাবণ মাস পালন করতে চাও, তারা 18ই জুলাই থেকেই করতে পারো। আশা করি সব কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। টাটা।